গণপরিষদে জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়? এখানে সঠিক উত্তর হবে 1947 সালে 22শে জুলাই। ঠিক আছে, গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। তো 1947 সালে 15ই আগস্ট কী হয়? এটা ভারত স্বাধীন হয়েছিল। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান কনস্টিটিউশন গ্রহণ করা হয়। ঠিক আছে, এটা আগে গ্রহণ হয়, পরে কার্যকর হয়। আর 26শে জানুয়ারি 1950 সেটা কার্যকর হয়েছিল। ঠিক আছে, আর 1947 সালের 22শে জুলাই এখানে গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয়। 1946 সালে গণপরিষদ গঠনের জন্য মোট কতগুলো কমিটি ছিল? ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে 13টা। গণপরিষদ গঠনের জন্য 1946 সালে যখন গণপরিষদ গঠিত হয় তখন মোট কমিটি ছিল 13টা। এখানে সঠিক উত্তর হচ্ছে 13টা। ভারতের প্রথম খাদ্য এবং কৃষিমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আবার স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো ডক্টর জন মাথায় গিয়েছিলেন। ডক্টর জন মাথায় ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। রাজকুমারী অমৃতা কাউর ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী। ডক্টর বি আর আম্বেদকর হলেন স্বাধীন ভারতের প্রথম হচ্ছে আইনমন্ত্রী। ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখানে সঠিক উত্তর হচ্ছে রাজকুমারী অমৃতা কাউর। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আবার শিক্ষক দিবস, তার জন্মদিনে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। ঠিক আছে, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন স্বাধীন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক আছে, তো ডক্টর জন মাথায় কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন। গণপরিষদের প্রথম ধারণা কে দেন? এখানে সঠিক উত্তর হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, অর্থাৎ এমএন রায়, শর্টকাটে এমএন রায়। এবং ঠিক আছে, মানবেন্দ্রনাথ রায় গণপরিষদের প্রথম ধারণা দেন। ঠিক আছে, তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, যার জন্মদিনে ঠিক আছে প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। আর ডক্টর জন মাথায় ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। আর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ব্যারিস্টার, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিল? স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন ডক্টর জন মাথাই। ঠিক আছে, ডক্টর জন মাথাই ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন ঠিক আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, 1948 থেকে কন্টিনিউ তিনি করেছিলেন তার জীবনাবস্থায়। সেই মুখ্যমন্ত্রী হিসেবে রাজত্ব করেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি আবার খাদ্যমন্ত্রীও ছিলেন। গণপরিষদে প্রতীক চিহ্ন কী ছিল? অর্থাৎ যে কোনো জিনিসের একটা সিম্বল থাকে, তো গণপরিষদ যখন গঠন হয় তা গণপরিষদ গঠনের জন্য একটা সিম্বল নেওয়া হয়েছিল। সেই সিম্বলটা কি? এখানে সঠিক উত্তর হচ্ছে হাতি। ঠিক আছে, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ঠিক আছে, এখানে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তো ডক্টর জাকির হোসেন কে ছিলেন? ডক্টর জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি। ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি হলেন ঠিক আছে ডক্টর জাকির হোসেন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আবার দ্বিতীয় রাষ্ট্রপতি। তাহলে প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, আর দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ডক্টর জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, আবার দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর শিক্ষক দিবস পালন করা হয়। ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে, আর ডক্টর জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। ডক্টর জাকির হোসেন ছিলেন স্বাধীন ভারতের তৃতীয়তম রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। আর ডক্টর জন মাথাই ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী। আর ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। জন মাথাই হলেন রেলমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল হলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। পণ্ডিত খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে 1947 সালের 29শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয়েছিল। ঠিক আছে, 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়। 1949 সালে 26শে নভেম্বর ঠিক আছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান গৃহীত হয়েছিল। আগে গৃহীত হয়, পরে কার্যকর হয়। আর 1950 সালের 26শে জানুয়ারি 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল। 1949 সালের 26শে নভেম্বর সেটা গৃহীত হয়েছিল। ঠিক আছে, আর এখানে সঠিক উত্তর হচ্ছে 1947 সালে 29শে আগস্ট খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। আর ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অর্থ কমিশনে একজন চেয়ারম্যান, ঠিক আছে, আর কতজন মেম্বার থাকে? একজন চেয়ারম্যান সহ মোট 5জন মেম্বার থাকে। ঠিক আছে, একজন চেয়ারম্যান থাকে আর নর্মালভাবে 4জন মেম্বার থাকে। তাহলে একজন হচ্ছে চেয়ারম্যান,
আর হচ্ছে বাকি যে 4 জনের যে মেম্বার, তাহলে টোটাল হলো 5 জন। এটা খুব পরীক্ষায় আসে প্রশ্নটা। অর্থ কমিশনে একজন চেয়ারম্যান প্লাস ডট 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 মেম্বার থাকে। এখানে শূন্যস্থানে কী হবে, 5 জন হবে। ঠিক আছে, তাহলে অর্থ কমিশনে একজন চেয়ারম্যান সহ মোট 5 জন কিন্তু মেম্বার থাকে। মোট থাকে 5 জন, এটা মাথায় রাখতে হবে, 4 জন নয় কিন্তু। একজন চেয়ারম্যান প্লাস তার 4 জন হচ্ছে নর্মাল মেম্বার, তাহলে টোটাল হচ্ছে 5 জন। ঠিক আছে, তো অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? একটা সুন্দর প্রশ্ন। 1951 সালের 22শে নভেম্বর। 1951 সালে 22শে নভেম্বর অর্থ কমিশন গঠিত হয়। তো 1951 সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1951 সালে আবার ভারতের প্রথম লোকসভা অনুষ্ঠিত হয়েছিল। লোকসভা ভোট 1951 সাল থেকে শুরু হয়েছিল। বর্তমানে দাঁড়িয়ে 2024 সালে সংবিধান কী নিয়ে গঠিত? ঠিক আছে, অবশ্যই একটা প্রস্তাবনা থাকবে। বর্তমানে 448টা ধারা বা আর্টিকেল আছে বা অনুচ্ছেদ আছে, 25টা পার্ট বা অধ্যায় আছে বর্তমানে। ঠিক আছে, আর বর্তমানে 12টা তফসিল বা শিডিউল আছে বর্তমানে। কিন্তু যখন মূল সংবিধান তৈরি হয়েছিল সেই সময় 395টা ধারা ছিল। সেই সময় 395টা ধারা ছিল, 22টা পার্ট ছিল। ঠিক আছে, 22টা পার্ট বা অধ্যায় ছিল, আর হচ্ছে 8টা তফসিল বা শিডিউল ছিল যখন মূল সংবিধান তৈরি হয় প্রথম। সেই সময় 395টা ধারা ছিল বা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল বা অধ্যায় ছিল, আর 8টা তফসিল বা শিডিউল ছিল। কিন্তু বর্তমানে 2024-এ দাঁড়িয়ে বর্তমানে 448টা ধারা বা আর্টিকেল আছে, 25টা পার্ট আছে, আর 12টা তফসিল বা শিডিউল আছে। ঠিক আছে, প্রস্তাবনা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, প্রথম এবং শেষবারের জন্য মোট কতবার প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? যে প্রস্তাবনাটি আছে মাত্র একবার সংশোধন হয়েছিল, মাত্র একবার। এবং এই প্রস্তাবনাটা যখন সংশোধন হয় তখন 3টে শব্দ যুক্ত হয়েছিল। ঠিক আছে, তখন 3টে শব্দ যুক্ত হয়েছিল। সেটা হচ্ছে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সংশোধন হয়, এবং মাত্র একবারই হয়েছিল। সেখানে 3টে শব্দ যুক্ত হয়েছিল। শব্দ 3টি হলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি, সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ যে সেকুলার, আর যে সংহতি হচ্ছে ইন্টিগ্রিটি। এই শব্দ 3টে যুক্ত হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে মূল সংবিধান কী নিয়ে গঠিত? মূল সংবিধান, এখানটায় যে 4টা অপশান আছে, 4টা অপশানেই সঠিক উত্তর। একটা অবশ্যই প্রস্তাবনা থাকবে 395টা। যখন সংবিধান প্রথম গঠিত হয় সেই সময় 395টা ধারা ছিল, 22টা পার্ট বা অধ্যায় ছিল, আর 8টা তফসিল বা শিডিউল ছিল। তো প্রস্তাবনাটি মূলত একবার হচ্ছে সংশোধন হয়েছিল। এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, প্রস্তাবনাটা শেষ এবং প্রথম এবং শেষবারের জন্য মোট কতবার সংশোধন হয়? মাত্র একবার হয়েছিল, সেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং এখানটায় যখন সংশোধন হয় 3টে শব্দ যুক্ত হয়েছিল। এই প্রস্তাবনার মধ্যে 3টে শব্দ যুক্ত হয়েছিল। এই 3টে শব্দও পরীক্ষায় আসে। 3টার মধ্যে একটা ভুল থাকবে আর 3টা ঠিক থাকবে। 3টা শব্দ কী? একটা ধর্ম নিরপেক্ষ, একটা সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে সংহতি। ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে সংহতি। এই 3টে শব্দ মূল সংবিধানে যুক্ত হয়েছিল। একবার প্রস্তাবনাটি সংশোধন হয়, সেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধানকে পলিটিক্যাল হরোস্কোপ অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে কে অভিহিত করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে KM মুন্সি। KM মুন্সি পলিটিক্যাল হরোস্কোপ অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে অভিহিত করেছিলেন। তো প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার, এরা তিনজনেই হলেন, ঠিক আছে, এরা তিনজনেই হলেন ক্যাবিনেট মিশনের সদস্য। প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, এরা তিনজনই হলেন, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সদস্য। তো এই তিনজনের মধ্যে প্রধান কে ছিলেন? প্যাথিক লরেন্স ছিলেন প্রধান, পদাধিকারী ছিলেন প্যাথিক লরেন্স। আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ প্রস্তাবনাকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন যিনি, তার নাম হচ্ছে এনএ পালকিওয়ালা। সঠিক উত্তর হচ্ছে এনএ পালকিওয়ালা। তো এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স আর স্যার স্টাফোর্ড ক্রিপস, এরা হলেন ক্যাবিনেট মিশনের সদস্য। এখানে একটা প্রশ্ন খুব বারবার পরীক্ষা আসে যে ঘুরিয়ে ফিরিয়ে এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এর মধ্যে প্রধান পদাধিকারী কে ছিলেন? এর মধ্যে প্রধান পদাধিকারী ছিলেন প্যাথিক লরেন্স। ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সদস্য এরা তিনজনই ছিলেন, এর মধ্যে প্রধান পদাধিকারী ছিলেন প্যাথিক লরেন্স। তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা কোনটি যুক্ত হয়নি? কোন শব্দটি যুক্ত হয়নি? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে নাগরিকত্ব। হ্যাঁ, সিটিজেনশিপ, এই কথাটা যুক্ত হয়নি। তাহলে সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার, আর সংহতি হচ্ছে ইন্টিগ্রিটি, এই 3টে শব্দই যুক্ত হয়েছিল। 1976 সালে যখন 42তম সংবিধান সংশোধন হয় তখন এই শব্দ 3টে যুক্ত হয়েছিল, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি, এই শব্দ 3টেই যুক্ত হয়েছিল। এখানে সঠিক উত্তর হবে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। এই শব্দটি কিন্তু যুক্ত হয়নি সেই সময়। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে নাগরিকত্ব। তো ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় 3 বছর। ঠিক আছে, আমরা জানি সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ এখানটায় প্রায় 3 বছর বলা যায়। তো এখানে বলা আছে প্রায় 2 বছর, প্রায় 4 বছর, প্রায় 3 বছর, প্রায় 5 বছর।
তো 2 বছর 11 মাস 18 দিন, এটাকে আমরা 3 বছর বলতেই পারি। প্রায় কথাটা আমরা লাগাই দেবো, প্রায় 3 বছর সঠিক উত্তর হবে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি.এন. রাও। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হলেন ডক্টর বি.এন. রাও। তো স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স, এরা তিনজনই হলেন ক্যাবিনেট মিশনের সদস্য, এবং এর মধ্যে প্রধান হলেন হচ্ছে প্যাথিক লরেন্স। স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, এরা তিনজনই হলেন, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সদস্য, এবং এই সদস্যদের মধ্যে হেড বা প্রধান বা পদাধিকারী হলেন হচ্ছে প্যাথিক লরেন্স। গণপরিষদের প্রথম অধিবেশন বা গণপরিষদ যখন গঠন হবে তখন যে প্রথম মিটিংটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে দিল্লিতে। দিল্লিতে হয়েছে, দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল, ঠিক আছে।